তাহলে আজকে কিন্তু আমরা আবার ক্লাস করবো, ঠিক আছে? আজকে মোটামুটি কিন্তু আমরা আধা ঘন্টার ক্লাস করবো। তাহলে সবাই কিন্তু সবাই আছে প্রেজেন্ট? আচ্ছা, ঠিক আছে। আজকে কালকে যেমন টপিক করেছিলাম কি আমরা জল নিয়ে, তো সবাই আমরা জল সম্পর্কে শিখেছি যে জল কিভাবে খেতে হবে। তুই বল জল কিভাবে খেতে হবে? হ্যাঁ, জল খেতে হবে হলো বসে এবং গ্লাসে মুখ বন্ধ করে। কিভাবে? এরকম হবে, কারণ মুখের যে লালাগন্ধি আছে সেটা কিন্তু সালাইবাজিটা আছে সেটা কিন্তু ডাইজেস্ট করতে হেল্প করে, অর্থাৎ হজম করতে হেল্প করে। যারা আসেনি তারা কিন্তু অবশ্যই, যারা এসছে তাদের থেকে নোটটা নিয়ে নেবে। আজকে টপিক কি, যে দেখবে অনেকের কিন্তু যে পেটের দিকে এই সাইডটাতে ফ্যাট বেড়ে যায়। কেন ফ্যাট বাড়ে? ফ্যাট বাড়ানোর কারণ কিন্তু অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়া। কার কার পেট বেড়ে গেছে? তোদের মধ্যে কেউ কারো ভুঁড়ি হয়ে গেছে? এই ওর কিন্তু অল্প ওজন বাড়ছে। আমাদের কিন্তু দেখা যায় যে অনেক মানুষ ভুল করে এমন কিছু খাবার খেয়ে ফেলে যে খাবারটা কিন্তু খাওয়া উচিত না। অর্থাৎ আমরা কিন্তু দুটো কারণে খাই, একটা হলো মন ভরার জন্য, একটা হলো পেট ভরার জন্য। মন ভরার জন্য কি, যখন কোনো কিছু মনে করো তোমার খেতে ইচ্ছা করছে কিন্তু তোমার পেটে জায়গা নেই। অনেকেই আছে যে তোমরা টিফিন নিয়ে আসছো, সবাই আজকে টিফিন নিয়ে আসছো কিন্তু মনে করো তোমাদের পেটে জায়গা নেই বা সকালের খাওয়াটা এখন ডাইজেস্ট হয়নি। তাহলে কিন্তু তুমি যদি চাও যে তোমার ওজন না বাড়ো, তাহলে তোমার যে লাঞ্চ আছে সেটা কিন্তু পারলে ওরকমই থাক, কিন্তু যদি পেটের জায়গা নেই বা গ্যাস অ্যাসিডিটি আছে, সকালে খাওয়াটা এখন ডাইজেস্ট হয়নি, তাহলে কিন্তু কেউ খাবে না। পারলে পরে খাবে যখন খিদে পাবে। এটা কিন্তু কোনো নিয়ম নেই যে সকালে খেয়ে আসতে হবে, দুপুরে টাইম টু টাইম খেতে হবে, রাতে খেতে হবে। এটা কিন্তু আমরাই ঠিক করেছি। পাখিরা বা পশুরা কিন্তু এটা করে না। পাখিরা পশুরা কিন্তু যখন খিদে পায় তখন খায়, কিন্তু আমরা কি করি, যখন খিদে পাচ্ছে তখনই খেয়ে নিচ্ছি, আবার যখন খিদে না পাচ্ছে তখনও খেয়ে নিচ্ছি। কারা কারা এই ভুলটা করে? অনেকে কিন্তু আছে যে এই ভুলটা করে। তোমরা কিন্তু তোমাদের মা বাবাকেও খেয়াল করবে যে কি হয়েছে, যে সকালে একটা নাস্তা করলো, তারপরে আবার লাঞ্চের আগে কিছু একটা খেলো, লাঞ্চে আবার ভাত খেলো, আবার বিকেলে মার্কেটে গিয়ে একটা কিছু ফাস্টফুড বা কিছু একটা খেলো, আর রাতে এসে কিন্তু ডিনার করলো। এটা কিন্তু নিয়মের মধ্যে চলে এসেছে যে আমাকে এই টু টাইম খেতে হবে, কিন্তু যখন খিদে পাবে তখনই খাওয়া উচিত। এটা যদি না হয় তাহলে কি হবে? মনে করো তোমার ক্যালোরি বা তোমার যা শরীরে ক্যালোরি বার্নিং ক্ষমতা সেটা হলো 10, একটা আইডিয়া করো, ঠিক আছে? আমি তোমাদের মতো করে বুঝাচ্ছি। কিন্তু তোমরা সেই 10%-এর জায়গায় 20% খাবার খেয়ে নিলে, তাহলে কি হবে? কি হবে? 10% দরকার। মনে কর তোর এখন প্রয়োজন 10 টাকা, আমি তোকে 20 টাকা দিলাম, তাহলে তুই কি করবি বল? 10 টাকা যদি দরকার 20 টাকা পেয়ে যাস, তাহলে কি হবে? 10 টাকাটা তুই সেভিং করবি, পকেটে রেখে দিবি। ঠিক কিন্তু সেরকম আমাদের বডিও কিন্তু ঠিক সেরকম। যখন আমাদের যেটা প্রয়োজন নেই, তখন যদি আমরা সেটা অতিরিক্ত কিছু পাচ্ছি তখন সেটা আমরা সেভিংস করি। যেমন ব্যাংকে অনেকে টাকা জমায় না, ঠিক সেরকম ভাবে বডি কিন্তু আমাদের ফ্যাট জমায়। তাহলে কি করতে হবে? যেটা ফার্স্টে বললাম, খিদে না পেলে কি করবো না? খিদে না পেলে খাবো না। আর দ্বিতীয় কথা কি, যদি মনে হচ্ছে যে গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, পেটে পেন করছে, অথবা সকালের খাবারটা এখনো হজম হয়নি, দুপুরের খাবারটা রাতে এখনো হজম হয়নি, তাহলে কিন্তু ওই সময় খাওয়া যাবে না। কারণ ওই সময় যদি কেউ খায় তাহলে কিন্তু লিভারের সমস্যা হবে, তলপেটের ফ্যাট বাড়বে, ওজন বাড়বে। ওজন বাড়লে কি কি হবে কে কি জানে? ওজন বাড়লে কি হবে? ওজন বাড়লে বিভিন্ন ধরনের ওজনজনিত কারণে যে সমস্যাগুলো হয় সেগুলো আসবে। কারো কি জানা রয়েছে ওজন বাড়লে কি সমস্যা হয়? তুই বল। হ্যাঁ হ্যাঁ, ওজন বাড়লে কি হয়? ওজন বাড়লে সুগার, প্রেশার, থাইরয়েড, এই সমস্যাগুলো আমাদের চলে আসে। তোমরা এখন ছোট, যদি তোমরা না চাচ্ছ তোমাদের ওজন বাড়ুক এবং ওজন বাড়ার কারণে ওজনজনিত কারণে বিভিন্ন সমস্যা আসুক, তাহলে কিন্তু যখন খিদে পাবে তখনই খাবে, যেটা যে কোনো টাইম হতে পারে। যদি মনে হচ্ছে যে পেট ভরা আছে তাহলে কিন্তু কেউ খাবে না। তাহলে কালকে থেকে তোমরা যেই টিফিনটাই আনবে সেই টিফিনটা খাওয়ার সময় যদি মনে করো পেট অনেক ভরা আছে, তোমার অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু বাবা মার ভয় কিন্তু সেই খাবারটা ওই সময় খাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? এই ভিডিওটা কিন্তু অবশ্যই এই কথাগুলো মা বাবাকে কিন্তু বোঝাবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস কিন্তু এত অবধি। যারা যারা কালকে নোটটা পায়নি তারা কিন্তু বাকিদের থেকে নিয়ে নেবে, ঠিক আছে? আর আগামীকাল ক্লাস কিন্তু ওই 1টার দিকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে এত অবধি।